ওয়েলকাম টু মাই কিচেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি থোড় বানাবো, থোড়ের ঘন্ট। তো দেখতে থাকো কিভাবে আমি করি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষে ফোড়ন দেবো। আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার থোড়টা দিয়ে দেবো। থোড়টা কুচিয়ে নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। দেখো, সিমে দিয়ে গ্যাসটা এরকম করে নাড়বো আর একটু চাপা দিয়ে দিয়ে করব, যাতে কুকটা ভালো করে হয়। এরকম চাপা দিয়ে দিয়ে নাড়বো, একটু সময় লাগবে এটা হতে। এই আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম থোড়টা, যাতে সেদ্ধ হয়ে যায়, কুকড হয়ে যায় ভালো করে। মানে 90% মতো হয়ে গেছে থোড়টা। এবার আমি একটু অন্যরকমভাবে আজকে রান্না করব, খালি থোড় না, এর মধ্যে একটু মিষ্টি কুমড়ো দেবো, এতে ভালো লাগবে খেতে। তো মিষ্টি কুমড়োটা একটু বড় বড় করে দেবো, আর এটা শেষ পর্যায়ে দিতে হয় যাতে গলে না যায় কুমড়োটা। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আস্তে আস্তে আবার সিমে দিয়ে দিয়ে করবো। দেখো, কুমড়োটা দিয়েছি, আস্তে আস্তে এটাও মজে এসছে এর সাথে। আর একটু হবে, বাকি আছে। আর কিছুক্ষণ নাড়তে থাকবো এরকমভাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা একদম জমে গেছে, কুমড়োর সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। আর কুমড়ো দিলে না এটা বেশ গা মাখা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আর তোমরা যারা একদম পছন্দ করো না তারা না দিতে পারো, কিন্তু আমি দিই। আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো, আমি থোড়ের ঘন্টটা নামিয়ে নিয়েছি, এরকম হয়েছে। আমি তো এইভাবে রান্না করলাম, তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, বাই। সবাই ভালো থেকো, টাটা।